বিয়ে মানে রঙিন একটি স্বপ্নের শুরু, ভালোবাসা গড়া নতুন জীবনের ঘর, সুখ আর সম্মানে জড়ানো প্রতিটি ক্ষণ হৃদয় বেঁধে রাখে মিষ্টি এক বন্ধন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুডলাভ। আশা করছি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা সবাই অবাক হয়ে গিয়েছেন যে হীরা আপি হঠাৎ করে কার বিয়ের ব্লগ শেয়ার করছি। এই ভিডিওর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে এই বিয়েটা কার ছিল, কবের ছিল, সবকিছুই এই ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন এবং ফুল ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেকটা, আমার বিশ্বাস আপনারা এনজয়ও করতে পারবেন। বিশেষ করে যারা শহরে থাকেন তারা দেখতেও পারবেন যে গ্রামের বিয়েগুলি কেমন হয়ে থাকে। যেদিন গায়ে হলুদ ছিল ওইদিনই আমরা ডাইরেক্ট গিয়েছি। তো গিয়ে যে প্রপার ভাবে যে সবকিছুর ক্লিপ নিব সেটা নিতে পারিনি। কারণ হঠাৎ যখন রায়ানকে নিয়ে আমি বাড়িতে যাই, রায়ান খুবই বিরক্ত করে। আচ্ছা, এখানে দেখছেন আমি ফাইনাল ক্লিপগুলা নিয়েছি। এখানে সুমাইয়া বউকে গায়ে হলুদের কি দেওয়ার যে ডালাগুলি সে সাজিয়ে নিচ্ছে। আমি জাস্ট আপনাদের জন্য একটু ক্লিপ নিয়েছি। আচ্ছা, তারপর রেডি হয়ে গিয়েছি কারণ এমনি তো লেট হয়ে গিয়েছে। আমরা মেয়ের বাড়িতে যাব। তারপর ইয়াসিনের বাড়িতে গিয়েও আমরা ইয়াসিনকে আমরা গায়ে হলুদ যেটা বা মেহেন্দি, গায়ে হলুদ, মেহেন্দি এগুলি আমরা দিব। তো এখানে মেয়ে আর ছেলের মানে মেয়ের বাড়িতেই ইয়াসিনকে নিয়ে আমরা একসাথেই করব। তো ইয়াসিনকে নিয়ে আমি বের হয়েছি। আর এখানে দেখেন যে আমরা হাসছিলাম, আমি সবাইকে ডাকছিলাম। কেউ আসতে চায় না আমার ক্যামেরার সামনে। কারণ জানে আমি যে ভিডিও YouTube এ শেয়ার করি বা পেজে শেয়ার করি, এইজন্য আমার সাথে কেউ আসতে চায় না। তো যাই হোক, আমরা এখন মেয়ের বাড়িতে যাচ্ছি। আর বড় আপুর পাশেই ছিল, মানে ২-৩ টা বাড়ির পরে ছিল মেয়েদের বাড়ি। তো আমরা বের হয়ে গিয়েছি। তো দেখছেন আমি একাই ক্লিপ নিচ্ছি বা আমার রিল নিচ্ছি। কেউই আমার সাথে থাকতে চায় না। তো যাই হোক, আমরা চলে আসলাম। হলুদ সন্ধ্যার স্টার্টিংটা আমরা আয়ান আর রায়ানকে দিয়ে করেছি। আচ্ছা, রায়ান দেবর হয়, তো দেখেছেন ছোট দেবর কিভাবে ভাবিকে খাইয়ে দিচ্ছে, দেন তার ভাইকে খাইয়ে দিচ্ছে। রায়ান তো খুবই মজা করছে। আপনাদেরকে আর কনফিউজ না করে বলে দিচ্ছি যে কার বিয়েতে গিয়েছিলাম। এটা ছিল আমার বড় আপুর ছেলের বিয়ে, নাম ইয়াসিন। দেখতে পাচ্ছেন ইয়াসিন কত সুন্দর পরীর মতন একটা বউ খুঁজে পাচ্ছে। বউটা সত্যি খুবই কিউট অ্যান্ড সুইট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারাও অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। যাই বলছি, যেভাবে বলছি যে আমি ফটোশুট করব, দেখতে পাচ্ছেন সেভাবেই করছে। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন সুখী থাকে, আনন্দতে থাকে। আমরা গ্রামে বিয়েটা হলেও আমরা চেয়েছি যে আমরা যতটুকু সম্ভব আমরা আনন্দটা করব। গ্রামে বিয়ে তারপরেও দেখতে পাচ্ছেন আমরা যে হলুদ সন্ধ্যা যেটা ছেলে মেয়ের আমরা একসাথেই করছি। এখানে বড় আপুকে নিয়ে তারা কেটেছে। তো দেখেছেন, আমরা যারা শহরে থাকি তারা গ্রামের বিয়েগুলি মিস করেন। দেখেছেন কিভাবে গ্রামের যে রুলস তারা ফলো করছে। আমরা তো সাধারণত এই রুলস গুলি দেখতে পারছি না। তো এখানে ছেলে আর মেয়েকে পান দিয়ে যে নিয়মটা থাকে, ফার্স্টে হলুদটা দিবে মেয়ের মা, সেটাই দিয়ে নিয়েছে। মেয়ের মা যেহেতু বড় আপুর বেয়াইন হয়ে, দেখেছেন বেয়াইনের সাথে কতটা ফান করেছে। বেয়াইনকে কিছুতেই মিষ্টি খেতে দিচ্ছে না। ফাইনালি বেয়াইন খেয়েই নিয়েছে। তো এখানে আমরা মেয়েদের থেকে স্টার্ট করেছি। ফার্স্টে মেয়েরা দিয়েছে, যেমন সুমাইয়া, তারপর ইয়াসিনের বোন মুন্নি, তারপর হাবিবা। তারা ৩ জন যেহেতু কাজিন, তারা ফার্স্টে দিয়েছে। এখানে দেখেছেন আমিও দিচ্ছি।
তো আমি তো তেমন হচ্ছে গ্রামের নিয়ম যেটা সেটা জানি না। তো আমাকে বলে দিচ্ছে কিভাবে দিতে হবে দেখছেন। আমি হচ্ছে দিচ্ছি। তারপর হচ্ছে ইয়াসিনকে খাইয়ে দিচ্ছি, নতুন বউকে খাইয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এই আনন্দ মুহূর্তগুলি হচ্ছে আমি ক্লিপ নিয়ে হচ্ছে ক্যাপচার করে হচ্ছে আমার YouTube চ্যানেলে হচ্ছে রাখতে চাচ্ছি। এইগুলি যখন পরবর্তীতে দেখি, দেখেছেন আমি যে এখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। আমার প্রতিটা মুহূর্ত হচ্ছে আমি মিস করছি। কারণ এই ভ্লগটা অনেক আগের করা। তো এখন ভয়েস ওভার দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি বিয়েতেই আছি। আমি খাওয়িয়েছি। তারপর হচ্ছে আমার ছোট বোন স্টেপ বাই স্টেপ হচ্ছে সবাই আমরা খাওয়িয়েছি। আপনারা অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। আর আপনারা জানাবেন যে আমাদের নতুন বউ আপনাদের কাছে কেমন লেগেছে? তাদের জুটিটা কেমন ছিল? আমাদের কাছে তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে। আচ্ছা এখানে আমরা বলছি যে শুধু হচ্ছে ইয়াসিনকে আমরাই কি কষ্ট করে হচ্ছে হালদিটা মুছে নিবো? বউকে বলছি যে, "এখন থেকে তুমি মুছো।" তো দেখেছেন সে সাথে হচ্ছে মুছে দিয়েছে। আচ্ছা আমাদের হালদি অনুষ্ঠান হচ্ছে শেষ করে তারপর হচ্ছে আমরা বড় আপুর বাড়িতে আমরা ফিরে আসলাম। আমরা চলে আসলাম ইয়াসিনের বাড়িতে মানে হচ্ছে বড় আপুর বাড়িতে। তো এখানে হচ্ছে সুমাইয়া বউয়ের ডালাগুলি হচ্ছে সাজিয়ে নিচ্ছে। আচ্ছা সুমাইয়া হচ্ছে বড় আপুর মেয়ে। মাশাআল্লাহ খুবই স্মার্ট সবকিছুই বুঝে আর কেনাকাটাও সেই করেছে। তো এখন হচ্ছে ডালাগুলি সাজিয়ে নিচ্ছে। আর আমি তো যখনই সময় পাই একটু ক্লিপ নেই না হলে রায়ানকে কেয়ার করি। কারণ খোলামেলা এই যে ক্লিপটা নিচ্ছে এটা প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তখনও রায়ান বাইরে খেলাধুলা করছে। ইয়াসিন যেহেতু দেশের বাইরে থাকে তো দেশের বাইরে থেকেই গোল্ড তারপর হচ্ছে স্কিন এর যত প্রোডাক্ট, মেকআপস আইটেম সবকিছুই নিয়ে আসলো। আর যেগুলি বাকি ছিল সেগুলি হচ্ছে সুমাইয়া কিনে নিয়েছে। গায়ে হলুদের ডালাগুলিও তো দেখেছেন যা দেওয়ার সুমাইয়া সাজিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে বিয়ের যে কসমেটিক গুলি সেগুলি হচ্ছে সাজিয়ে নিচ্ছে। আর বিয়ের যে লেহেঙ্গাটা সেটা হচ্ছে বউর কাছে হচ্ছে আমরা আগে পাঠিয়ে দিয়েছি। কারণ যেহেতু বউ পার্লার থেকে সাজবে আমরা যেহেতু বলে দিয়েছি তো সেটা তো আগেই প্রয়োজন। তো গোল্ড তারপর হচ্ছে লেহেঙ্গা এগুলি হচ্ছে আমরা আগে পাঠিয়ে দিয়েছি। আর যেগুলি হচ্ছে আমরা সাথে করে নিয়ে যাবো তো সেগুলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। সুমাইয়া কিভাবে সাজিয়ে নিচ্ছে। তারপর বউর শাড়ি, থ্রি পিস কিছু হচ্ছে আমরা বানাতে দিয়েছি। আর কিছু হচ্ছে যেগুলি দিব সেগুলি হচ্ছে এখানে হচ্ছে একটা সুটকেসে হচ্ছে হাবিবা গুছিয়ে নিচ্ছে। সরি হাবিবা না, সুমাইয়া। সবসময় যে হাবিবা, হাবিবা বলি, সুমাইয়ার নামটাও আমার হাবিবাই চলে আসছে। তো দেখেছেন সুমাইয়া মাশাআল্লাহ কত সুন্দরভাবে সবকিছু হচ্ছে গুছিয়েছে। তারপর বিয়ের বাড়ির যে কাজ, মেহেদি দেওয়া আমরা হচ্ছে বড় আপুর হাত থেকে স্টার্ট করেছি। না হলে বড় আপু দিবে না। আমরা বলে দিয়েছি, "আগে তুমি দাও।" তারপর স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা সবাই দিব। তারপর মেহেদি দেওয়া শেষ হওয়ার পর সবাই নাচ বিয়েবাড়িতে যাওয়া হয়। আর উনি ছিলেন মেহেদি দেওয়ার যে ওনার সুমাইয়া। সুমাইয়া সবাইকে দিয়ে ফাইনালি হচ্ছে সেও দিয়েছে। সেটাও একটু শেয়ার করলাম। কারণ বেচারি এত মেহনত করেছে, খুবই মেহনত করেছে। কারণ হচ্ছে মেহেদি দেওয়া খুবই কষ্টের একটা কাজ। তো এখানে আমরা হচ্ছে একটু ক্লিপ নিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন সকাল নাস্তা খাওয়ার পর দেখেছেন আমরা চা দিয়ে স্টার্ট করেছি। আর এই যে দেখেন রায়ান বাইরে তার হচ্ছে আপুর বাড়ির কাছে নদী হয়তো নদীতে চলে যায় বা বাইরে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গেটটা আটকিয়ে রেখেছি। বিয়ে বাড়িতে এত গেট আটকিয়ে রাখা পসিবল না। সবারই গ্রামের দেখবেন নিজের কিছু ট্র্যাডিশনাল কালচার থাকে। তো এটা আমাদের ছিল। যেমন হচ্ছে দেখেছেন তারা হচ্ছে গান গেয়েছে। এখন হচ্ছে নদীতে যাবে যে কলস যেটা সেটা হচ্ছে ভরার জন্য। ওইখানে পান কাটবে। তারপর হচ্ছে কি যেন বলবে। তো এই যে দেখছেন যে পান কেটে নিচ্ছে। তারপর হচ্ছে কয়েকজন মিলে হচ্ছে কলসে পানি দিবে। তারপর হচ্ছে এখানে ফান করা হবে। একজন আরেকজনকে কাদা দিব, রং দিব। তো এগুলি হচ্ছে গ্রামের কালচার থাকে না? গ্রামের বিয়েতে এগুলি যেগুলি হচ্ছে আমরা শহরে পাই না। যেমন হচ্ছে শহরে হচ্ছে আমরা এই টাইপের আনন্দগুলি করি না। এখানে দেখেছেন যে হলুদ নেওয়া হয়েছে। দান-দূর্বা ইয়াসিনের জন্য নেওয়া হয়েছে। ইয়াসিনকে দান-দূর্বা দিয়ে গোসল করানো হবে। আর তার আগে হচ্ছে ৫ জন মিলে যারা হচ্ছে ভাবি মানে ইয়াসিনের ভাবি হয় তারা মিলে হচ্ছে পানি নিবে। তো দেখেছেন এখানে আমরা ফান করছি। তো উনিও ইয়াসিনের ভাবি ছিল। তো আমরা হচ্ছে ফান করে নিচ্ছি। আমরা সবাই আগে থেকে প্ল্যান
প্ল্যান করে গিয়েছি যে উনাকে নদীতে আমরা ভিজাবো, পেক কাদা মাখাবো। তো আমরা সবাই একসাথে ছিলাম। উনি দৌড়িয়ে একা চলে গিয়েছে। ধান দুর্বা দিয়ে ইয়াসিনকে গোসল করানো হচ্ছে। ফার্স্টে হচ্ছে ইয়াসিনের আম্মু দিয়েছে, বড় আপু দিয়েছে, এখন হচ্ছে আমি দিচ্ছি। তারপরও আমার ছোট বোন দিবে। তো দেখছেন এখানে ইয়াসিনের সাথে আমরা কি ফান করছি। ফাইনালি ইয়াসিনকে বর সাজানো হয়েছে, গাড়িও রেডি হয়ে গিয়েছে। আমরা চলে যাব এখন বউকে আনার জন্য। আবু বকর হচ্ছে এখানে ইয়াসিনকে বসাচ্ছে। আচ্ছা মুরুব্বি যারা তারা তো চলে গিয়েছে। আর আমরা যারা হচ্ছে ইয়াসিনকে নিয়ে যাব। দেখছেন আমরা হচ্ছে ইয়াসিনকে নিয়ে যাচ্ছি আর পুরা রাস্তা হচ্ছে গান গেয়েছি, ফান করেছি। তো ফাইনালি আমরা চলে আসলাম স্টেজে। দেখছেন এখানে ইয়াসিনকে বসানো হয়েছে। তো ফার্স্টে হচ্ছে কিছু ফটোশুট আর হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। তারপর হচ্ছে গ্রামের যে রুল জামাইকে থালা সাজিয়ে খাবার দিবে সে খাবার দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে দেখেছেন রায়হানকে আমি খাওয়াচ্ছি। আচ্ছা গ্রামের যে নিয়মগুলি যেগুলি আমার কাছে ভালো লাগে যেমন হচ্ছে হাত ধোয়ানো, গেটে আটকিয়ে টাকা নেওয়া। তো তারা তো অনেকক্ষণ হচ্ছে ইয়াসিনকে গেটে আটকিয়ে টাকা নিয়েছে। তারপর এখানেও দেখেন বেচারাকে কিভাবে হচ্ছে বসিয়ে রেখেছে। আমি তো ইয়াসিনকে একটু পরপরই বলছি যে, "বুঝ কেমন লাগে? বিয়ে করা এত সহজ না।" সে তো খালি মুচকি হাসি দেয়। কারণ হচ্ছে বেচারা কিছু বলতেও পারে না। তারপর বউকে নিয়ে আসলাম আমরা স্টেজে গিয়ে দেখেছেন বউকে এখানে বসানো হয়েছে। যেহেতু একটু পরে হচ্ছে বিদায়ের পাল্লা তো বউকে বসিয়ে আমরা কিছু হচ্ছে ফটোশুট নিয়েছি। ছবি-টবি নেওয়া হয়েছে সবার সাথে সবাই গিয়ে হচ্ছে মিট করেছি। তো এখানে ভাবলাম যে ছবি-টবি নিয়ে নিই একসাথে কারণ হচ্ছে একটু পরেই বউ কান্নাকাটি শুরু হয়ে যাবে। তখন আর ছবি বা ভিডিও কিছুই ভালো লাগবে না। আমি তো বারবার বলছি যে পর্যন্ত আমার ক্লিপ নেওয়া শেষ হবে না, ফটো নেওয়া শুট করা শেষ হবে না, তুমি কান্না করবা না। তারপর বিদায় দিয়ে আমরা বউকে নিয়ে আসলাম। আচ্ছা বউকে যে আমরা বরণ করে নিব, বরণ করার আগে যে নিয়মগুলি থাকে সেটাই বড় আপুকে দিয়ে স্টার্ট করা হয়েছে। আমার যে কষ্ট করতে আমার জি লাগে না। আচ্ছা আমাদের গ্রামের কালচার হচ্ছে নতুন বউ যখন আসবে তখন হচ্ছে যেই ঘরে ঢুকবে ওই ঘরের সামনে হচ্ছে একটা কয়েন লুকিয়ে আমরা বউকে খুঁজতে দেই। আমরা হচ্ছে দেখি যে বউয়ের জ্ঞান বুদ্ধি কেমন। যেমন যদি পেয়ে যায় আমরা বলি যে বউয়ের জ্ঞান বুদ্ধি অনেক ভালো। আর যদি না পায় তো আমরা বলি বউটা মেবি বোকা। কার গ্রামের এই কালচার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাইস এ হচ্ছে ননাস খুবই দরজাল। আল্লাহ জানে বউর সাথে কি বিহেভ করে। তো আপনার বিহেভিয়ারটা কেমন থাকবে সবসময় বউর সাথে? আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আপনি কি বলছেন এভাবে মানে ইউটিউবে নাকি সবসময় বিহেভিয়ারটা ভালোই থাকবে? হ্যাঁ সবসময় ভালো থাকবে। বাট আমার ফেস দেখে তো মনে হচ্ছে না। মাশাআল্লাহ দেখেছেন ইয়াসিনের রুমটা হচ্ছে ইয়াসিনের বোন মানে হচ্ছে তার কাজিনরা হাবিবা, সুমাইয়া তারা হচ্ছে সাজিয়েছে। গ্রামের বাড়িতে হচ্ছে রিয়েল ফ্লাওয়ার ম্যানেজ করে হচ্ছে রুম সাজানো খুবই টাফ। যাই হোক আমরা করতে পেরেছি। এই তো বউকে নিয়ে আসা হয়েছে। বউকে দেখছেন মাশাআল্লাহ লজ্জা পাচ্ছে। এটা ছিল পরের দিন। তো বউর বাড়িতে যেহেতু লোকজন আসবে বউকে দেখার জন্য, তো তাদের জন্য হচ্ছে রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে আমার আপু, তারপর হচ্ছে আমার আপুর জায়রা যারা আছে সবাই মিলে হচ্ছে গ্রামে একটার দিক দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে যে সবাই চলে আসে নিজ দায়িত্বে হচ্ছে কাজ করার জন্য।
তো লাকড়ির চুলায় হচ্ছে রান্নাগুলি বসানো হয়েছে। কারণ হচ্ছে রান্নাটা যেহেতু বেশি, তো এখানে রোস্ট যেটা সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে। একেকজন হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে একেক কাজ করে নিচ্ছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বড় আপু, উনি হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করছে। তো এটা হচ্ছে বড় আপুর কিচেনে, গ্রামের কিচেনটাও দেখছেন খোলামেলা। এখানে হচ্ছে ফিশটা যে ফ্রাই করা হয়েছে। আর এখানে দেখছেন হচ্ছে যে স্যালাড সেটা কাটা হচ্ছে। দেখেছেন কত কাজ মনে হচ্ছে না একদম কিছুক্ষণের মধ্যে করা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যারা শহরে রান্না করি, অনেক কিছু হচ্ছে নিজ থেকে ম্যানেজ করে করতে হয়। আর গ্রামে দেখেছেন এখানে হচ্ছে সময়ে হচ্ছে ওরা যেহেতু চলে আসে তাদেরকে হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে নাস্তাটা দেওয়ার হচ্ছে সুমাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সুমাই সেটাই রেডি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে ওয়ান টাইম গ্লাসে দইটা বসানো হয়েছিল। তো খুবই সুন্দরভাবে দইটা বসানো হয়েছে। তো গ্রামের এই সিস্টেমটা হচ্ছে আপনারা শিখে নিতে পারেন। আমরা তো বুঝি না। তো গ্রামের যে কাজগুলি খুবই নিখুঁতভাবে তারা করে। কারণ হচ্ছে একেকজনের কাছে একেকটা আইডিয়া থাকে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট হয়েছে। আর এই হচ্ছে প্রতিশোধের পাল্লা। প্রতিশোধ কেন বলেছি আপনারা কি বুঝতে পারছেন? এই যে তারা ইয়াসিনকে আটকিয়েছিল আর এখানে হচ্ছে সুমাইয়া তাদেরকে আটকিয়েছে। সুমাইয়া যেহেতু ননা, সবাই তো আছে সুমাইয়ের সাপোর্টে। এখানে আমার মামি আছে। তো সুমাইয়া দেখছেন কিভাবে হচ্ছে বউর হাতে বেশি ডাল দিচ্ছে। আচ্ছা সুমাইয়ের হাসব্যান্ড আবার তাদের পক্ষে। সুমাইয়ের হাসব্যান্ড বলে যে, "থাক বউকে কষ্ট দেওয়া লাগবে না। আমার হাতটা ধুয়ে হচ্ছে তোমরা টাকা নাও।" তো সুমাইয়ের জামাই তো ফার্স্ট এ হচ্ছে বড় একটা অ্যামাউন্ট দিয়ে এখানে দেখবেন সুমাইয়ের জামাই হচ্ছে হাতটা দিয়ে দিবে যে, "আমার হাতটা ধোয়ান। তাও বউকে ছেড়ে দেন।" কিন্তু সুমাইয়া হচ্ছে কিছুতেই ছাড়বে না। তো আবু বকর যারা হচ্ছে আবু বকরের নানি, দাদি তারা হচ্ছে আবু বকরকে হাত ধোয়াচ্ছে। তাও আবু বকর বলে যে, "ছেড়ে দেন।" কিন্তু ফাইনালি সুমাইয়া তাদের থেকে বড় একটা অ্যামাউন্ট নিতে পেরেছে। এখানে হচ্ছে আমার মামি হচ্ছে হাতটা ধুয়ে দিচ্ছে। সুমাইয়া আর আমার মামি ছিল তাদের থেকে টাকা নেওয়ার জন্য। আমার মামি যেখানে আছে ওখানে যে কেউ আমার মামিকে ঠগাবে সেটা কিছুতেই পারবে না। আমার মামি বলে, "এখন আমাদের বউ, আমরা ভালোভাবে হাত ধোয়াবো।" আমাদের গ্রামের বিয়েটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কাদের গ্রামে কিভাবে হয় বা আমাদের গ্রামের সাথে কার গ্রামের বিয়েটা মিলে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক বউকে বিদায় দেওয়ার পর আমরা হচ্ছে এখন যার ভাবে হচ্ছে রওনা দিয়ে দিব। এখানে হচ্ছে রায়হান দেখছেন সে তার ভাইয়ের সাথে হচ্ছে বাইকে রওনা দিবে। তো রায়হানকে পাঠিয়ে আমরা বোনরা সবাই মিলে হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম। তো দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, বাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।